আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার মধ্যে আরও অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন আপনাকে আটকে রেখেছে? আচ্ছা, যদি আমি বলি যে আপনার যোগ্যতার কোনো অভাব নেই, বরং আপনার মানসিকতাই আপনার সবচেয়ে বড় বাধা। বেশিরভাগ মানুষ জীবনে হারে যোগ্যতার অভাবে রয়, বরং তাদের ভুল চিন্তাভাবনার কারণে। তারা নিজেদের অজান্তেই এমন এক নেতিবাচকতার জালে জড়িয়ে পড়ে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু একবার ভাবুন তো, যদি মাত্র 7 দিনে এই মানসিকতার জট খোলার একটা উপায় থাকত, যদি এমন কোনো রাস্তা থাকত যা আপনার মস্তিষ্ককে নতুন করে সাফল্যের জন্য প্রস্তুত করতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে এমনই এক শক্তিশালী 7 দিনের চ্যালেঞ্জ দেব, যা বৈজ্ঞানিক নীতির ওপর তৈরি এবং আপনার জীবনকে এক নতুন দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই চ্যালেঞ্জ আপনার ব্রেনের নিউরাল পাথওয়ে শক্তিশালী করার সূচনা করবে, নেতিবাচক চিন্তার চক্র ভাঙবে এবং আপনাকে এমন এক মানসিক ভিত্তি দেবে যার উপর আপনি আপনার সাফল্যের দালান করতে পারবেন। যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আমার সাথে এই 7 দিনের যাত্রায় যোগ দিন। কেন আপনার মানসিকতাই আসল শক্তি? সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা বাইরে কোথাও নয়, আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। আমাদের মন অনেকটা শক্তিশালী চুম্বকের মতো। আপনি যদি সারাক্ষণ ব্যর্থতা, হতাশা আর সীমাবদ্ধতার কথা ভাবেন, তবে আপনার জীবন সেদিকেই ছুটবে। উল্টো দিকে আপনি যদি সম্ভাবনা, সুযোগ আর সাফল্যের ছবি আঁকেন, তবে জীবন আপনাকে সেগুলোই এনে দেবে। বিজ্ঞানও এই ধারণার পেছনেই আছে। নিউরোপ্লাস্টিসিটি নিয়ে গবেষণা আমাদের দেখিয়েছে যে আমাদের মস্তিষ্ক পাথরের মতো স্থির নয়, এটি প্রতিনিয়ত বদলাতে পারে। আমরা যা ভাবি, যা অনুভব করি এবং যা অনুশীলন করি, তা আমাদের মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। এই 7 দিনের চ্যালেঞ্জটি ঠিক এই নীতির ওপর ভিত্তি করেই তৈরি। প্রতিটি দিনের কাজ আপনার মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তনের সূচনা করানোর জন্য ডিজাইন করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের জীবন বদলে দেওয়ার এই বৈজ্ঞানিক যাত্রা। দিন 1, কৃতজ্ঞতার শক্তিকে জানো। আমাদের প্রথম দিনের ফোকাস হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের কাছে কি কি আছে, আর যা নেই তা নিয়েই আফসোস করি। কিন্তু গবেষণা বলছে, কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যেস আমাদের মস্তিষ্কের রসায়ন বদলে দিতে পারে, যা আমাদের আরও সুখী করে তোলে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা নোটবুক আর কলম নিয়ে বসুন। সেখানে মাত্র 3টি জিনিসের কথা লিখুন, যার জন্য আপনি মন থেকে সত্যি কৃতজ্ঞ। এটা খুব সাধারণ কিছুও হতে পারে, যেমন সকালের 1 কাপ গরম চা, কোনো পুরনো বন্ধুর ফোন কল, অথবা সুস্থভাবে দিনটা পার করতে পারা। যখন আমরা মন থেকে কৃতজ্ঞ হই, তখন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের অংশটি সক্রিয় হয়, যা আবেগ নিয়ন্ত্রণ আর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি আমাদের মস্তিষ্কের সেই রিওয়ার্ড সার্কিটকে উদ্দীপ্ত করে, যা ভালো লাগার অনুভূতির সাথে জড়িত, এবং ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের প্রবাহকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এই ছোট্ট অভ্যেসটি আপনার ফোকাসকে কি নেই থেকে কি আছের দিকে ঘুরিয়ে দেবে এবং আপনার দিনকে একটা পজিটিভ নোটে শেষ করতে সাহায্য করবে। দিন 2, নিজের ছোট ছোট জয়গুলো উদযাপন করুন। দ্বিতীয় দিনের ফোকাস হলো আত্মস্বীকৃতি। আমরা প্রায়ই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই আর নিজের অর্জনগুলোকে পাত্তাই দিই না। আপনার কৃতজ্ঞতা জার্নালেই আজকের দিনের এমন 3টি ভালো কাজের কথা লিখুন, যা আপনার নিজের চেষ্টায় ঘটেছে। হতে পারে আপনি সময়ের মধ্যে অফিসের কাজটা শেষ করেছেন, কোনো কঠিন সমস্যার সহজ সমাধান বের করেছেন, অথবা স্বাস্থ্যের কথা ভেবে ভাজাভুজি এড়িয়ে চলেছেন। ঘটনা যত ছোট হোক না কেন, যদি কাজটা করে আপনার ভালো লেগে থাকে, তবে সেটাই লিখুন। পজিটিভ সাইকোলজিতে এই কৌশলটিকে 3 গুড থিংস বলা হয় এবং এটি দারুণ কার্যকর। যখন আমরা মনে করি যে ভালো কিছু আমাদের নিজেদের চেষ্টায় ঘটেছে, তখন আমাদের আত্মবিশ্বাস আর আত্মসম্মান বোধ দুটোই বেড়ে যায়। এটা আমাদের মস্তিষ্ককে প্রমাণ দেয় যে আমরা সত্যিই সক্ষম এবং আমাদের জীবনে ভালো কিছু ঘটানোর ক্ষমতা আমাদের হাতেই আছে। এই অভ্যেসটি হতাশার লক্ষণ কমাতেও সাহায্য করতে পারে। দিন 3, মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে থাকার অনুশীলন। আজকের দিনটা বর্তমান মুহূর্তে বাঁচার দিন। আমাদের মন হয় অতীত নিয়ে আফসোস করে, নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। বর্তমান যেন কোথাও হারিয়ে যায়। মাইন্ডফুলনেস ঠিক এই বর্তমান মুহূর্তে মনোযোগ ফিরিয়ে আনার একটা শক্তিশালী উপায়। আজ দিনের যে কোনো সময় মাত্র 5 মিনিটের জন্য একটা শান্ত জায়গায় বসুন। চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন। অনুভব করুন কিভাবে বাতাস আপনার নাক দিয়ে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। যদি অন্য কোনো চিন্তা মাথায় চলে আসে, তাকে জোর করে সরাবেন না। মেঘের মতো উড়ে যেতে দিন আর মনোযোগ আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন।
মাইন্ডফুলনেস মেডিটেশন মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আনতে পারে। গবেষণা দেখা গেছে, যারা নিয়মিত মাইন্ডফুলনেস অনুশীলন করেন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে পরিবর্তন আসতে পারে, যা মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। একই সাথে এটি মস্তিষ্কের ভয় এবং উদ্বেগের কেন্দ্র অ্যামিগডালাকে শান্ত রাখতে সাহায্য করে, ফলে মানসিক স্ট্রেস কমে। এই 5 মিনিটের ছোট্ট অনুশীলন আপনাকে সারা দিনের মানসিক দৌড়ঝাঁপ থেকে দারুণ এক স্বস্তি দেবে। দিন 4, নতুন কিছু শেখার আনন্দকে ফিরিয়ে আনুন। চতুর্থ দিনের লক্ষ্য হল আপনার মস্তিষ্ককে একটা নতুন চ্যালেঞ্জ দেওয়া আর শেখার আগ্রহটাকে আবার জাগিয়ে তোলা। একটা গ্রোথ মাইন্ডসেট বা আমি পারবো মানসিকতা তৈরির জন্য শেখার কোনো বিকল্প নেই। আজ এমন কিছু শিখুন যা আপনি আগে জানতেন না বা পারতেন না। হতে পারে সেটা একটা নতুন ভাষার 10টা শব্দ, কোনো অনলাইন কোর্সের একটা ছোট্ট লেসন, একটা শিক্ষামূলক ইউটিউব ভিডিও দেখা, অথবা গিটারের একটা নতুন কর্ড শেখার চেষ্টা করা। উদ্দেশ্য হলো আপনার কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে এসে নতুন কিছুতে যুক্ত হওয়া। নতুন কিছু শেখা আমাদের মস্তিষ্কে নতুন নতুন নিউরাল সংযোগ তৈরি করে, যা মস্তিষ্ককে আরও সচল আর কর্মক্ষম করে তোলে। এটা আপনার মধ্যে জানার আগ্রহ বাড়িয়ে তোলে এবং এই বিশ্বাস জাগায় যে চেষ্টা করলে আপনি যে কোনো কিছুই শিখতে পারেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী যে ছাত্রছাত্রীরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে চলে তাদের পারফরম্যান্স অন্যদের তুলনায় চোখে পড়ার মতো ভালো হয়। চ্যালেঞ্জের অর্ধেক পথ আমরা পার করে ফেলেছি। যদি আপনি এখনও আমার সাথে থাকেন আর নিজের জীবনে এই পরিবর্তনটা আনতে সত্যিই চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার এই ছোট্ট সাপোর্ট আমাকে এমন আরও জীবন পরিবর্তনকারী কন্টেন্ট তৈরি করতে কয়েক গুণ বেশি অনুপ্রেরণা দেবে। দিন 5, নেতিবাচক চিন্তার চক্র ভাঙন। পঞ্চম দিনটা হলো আপনার মানসিক ডায়েট কন্ট্রোল করার দিন। একটা নেতিবাচক চিন্তা আরও 10টা নেতিবাচক চিন্তার জন্ম দেয়, আর এভাবেই একটা দুষ্ট চক্র তৈরি হয়। আজ আমরা এই চক্রটা ভাঙার অনুশীলন করব। আজ যখনই আপনার মাথায় কোনো নেতিবাচক চিন্তা আসবে, সচেতনভাবে চিন্তাটাকে ধরুন। নিজেকে মাত্র 1 মিনিট সময় দিন এটা নিয়ে ভাবার জন্য। তারপর জোর করে চিন্তাটা থামিয়ে দিন এবং সেটার একটা ইতিবাচক বা সমাধান ভিত্তিক বিকল্প ভাবুন। যেমন যদি মাথায় আসে আমি এই কাজটা পারবো না, তাহলে চিন্তাটা বদলে বলুন কাজটা কঠিন, কিন্তু আমি চেষ্টা করলে এর কোনো না কোনো সমাধান ঠিকই বের করতে পারব। এই কৌশলের মূল ধারণাটি এসেছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি থেকে। সিবিটি আমাদের শেখায় যে আমাদের মাথায় আসা চিন্তাগুলো নিছকই চিন্তা, সেগুলো সবসময় বাস্তব নয়। যখন আমরা একটা নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করে তার বিকল্প খুঁজি, তখন আমরা মস্তিষ্কের সেই নেতিবাচক স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে ধীরে ধীরে দুর্বল করে দিই। সময়ের সাথে সাথে আপনার মস্তিষ্ক সমস্যায় আটকে না থেকে সমাধানের দিকে মনোযোগ দিতে শিখে যাবে। দিন 6, নিজের প্রতি সদয় হন, আত্মকরুণা। ষষ্ঠ দিনের ফোকাস হলো নিজের প্রতি একটু মায়া দেখানো। আমরা অন্যদের প্রতি যে সহানুভূতি দেখাই তা প্রায়ই নিজের জন্য দেখাতে ভুলে যাই। কোনো ভুল বা ব্যর্থতার পর আমরা নিজেদের কঠোর শাস্তি দিই, যা আমাদের আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে দেয়। আজ নিজের জন্য ছোট্ট একটা চিঠি লিখুন। সেই চিঠিতে আপনার সাম্প্রতিক কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করুন আর নিজের কিছু ভালো গুণের প্রশংসা করুন। নিজেকে মনে করিয়ে দিন যে ভুল করা মানুষের স্বভাবেরই অংশ, আর এটাই শেখার প্রথম ধাপ। একবার ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি এই ভুলটা করত, আপনি তাকে কি বলতেন? ঠিক সেই কথাগুলোই আজ নিজেকে বলুন। আত্মকরুণা বা সেলফ কম্প্যাশন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। গবেষণা দেখায় যারা নিজের প্রতি সদয় হন তারা মানসিক স্ট্রেস, উদ্বেগ আর হতাশা থেকে অনেক দ্রুত বেরিয়ে আসতে পারেন। এটা ব্যর্থতার ভয় কমিয়ে দেয় আর আমাদের নতুন করে চেষ্টা করার সাহস যোগায়। দিন 7, আপনার সেরা ভবিষ্যৎ কল্পনা করুন এবং প্রথম পদক্ষেপ নিন। আমাদের চ্যালেঞ্জের শেষ দিনটা হলো ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট ছবি তৈরি করা এবং সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেওয়া। আজ সকালে শান্ত হয়ে বসে কল্পনা করুন আজ থেকে 1 বছর পর আপনি আপনার জীবনের সেরা সংস্করণটি যাপন করছেন। সেই মানুষটি দেখতে কেমন, তার স্বাস্থ্য কেমন, তার সম্পর্কগুলো কতটা সুন্দর, তার কেরিয়ারে তিনি কতটা সফল, এই সব কিছু যত সম্ভব স্পষ্টভাবে কল্পনা করুন। এরপর কল্পনা থেকে বাস্তবে ফিরে আসুন। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজই করা যায় এমন একটি ছোট্ট, খুব ছোট্ট একটা পদক্ষেপ নিন। হতে পারে সেটা জিমে ভর্তির জন্য খোঁজ নেওয়া, কোনো বইয়ের প্রথম পাতাটা পড়া বা আপনার স্বপ্নের প্রজেক্টের প্রথম লাইনটা লেখা। ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রায়ন পৃথিবীর সফল ক্রীড়াবিদ এবং উদ্যোক্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন। কল্পনা করাটা প্রথম ধাপ, কিন্তু আসল পরিবর্তনটা আসে কাজ থেকে।
যখন আমরা স্পষ্টভাবে আমাদের লক্ষ্যটা দেখি এবং তার জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিই, তখন আমাদের মস্তিষ্ক সেই বাস্তবতাকে তৈরি করার জন্য প্রস্তুত হতে শুরু করে। আজকের এই ছোট্ট পদক্ষেপটি আপনার মস্তিষ্ককে একটা জোরালো সংকেত পাঠাবে যে আপনি শুধু স্বপ্ন দেখছেন না, বরং স্বপ্নটাকে সত্যি করার জন্য মাঠে নেমে পড়েছেন। এই 7 দিনের চ্যালেঞ্জ হয়তো এখানেই শেষ হলো, কিন্তু আপনার আসল যাত্রাটা কেবল শুরু হলো। এই অভ্যেসগুলো যদি আপনি আপনার জীবনের অংশ করে নিতে পারেন, আমি বিশ্বাস করি আপনি নিজের মধ্যে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, অভ্যেস একদিনে তৈরি হয় না। যদি কোনোদিন অনুশীলন করতে ভুলেও যান, হতাশ হবেন না। তার পরের দিন থেকে আবার শুরু করুন। সাফল্য কোনো দূরবর্তী গন্তব্য নয়, এটি একটি মানসিকতার যাত্রা। আপনার দক্ষতা, জ্ঞান, সুযোগ এই সব কিছুই ফিকে হয়ে যাবে যদি আপনার মানসিকতা সঠিক না থাকে। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, কারণ আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আপনারই হাতে। এই চ্যালেঞ্জের কোন দিনের কাজটি করার জন্য আপনি সবচেয়ে বেশি উৎসাহিত? কমেন্টে আমাকে জানান, আর ভিডিওটি তার সাথে শেয়ার করুন যার জীবনেও আপনি একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চান। ধন্যবাদ।